নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সানভি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান তো অনেকেই বাড়িতে ট্রাই করেছেন, কিন্তু ফুলকপির মাঞ্চুরিয়ানও অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। এটা আপনারা স্টার্টার হিসেবেও খেতে পারেন, অথবা লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে এটা ভালো যায়। এটা আপনারা দুপুরে কিংবা রাত্রে রাইসের সঙ্গেও খেতে পারেন। তো চলুন রান্নাটা এবার শুরু করি। প্রথমেই দেখে নেব ফুলকপির মাঞ্চুরিয়ান বানাতে কী কী উপকরণ লাগছে। এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর একটা পাতিলে সামান্য জল আর সামান্য নুন দিয়ে ফুলকপিগুলো হালকা ভাপিয়ে নেব। ফুলকপিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না, হালকা ভাপিয়ে নেব যাতে ফুলকপির মধ্যে থাকা নোংরাগুলো বেরিয়ে যায়। এরপর আমি একটা বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দেব 2 চামচ ময়দা, তারপর দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ সব একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল দিয়ে এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে সমস্ত মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটা ব্যাটার রেডি করে নিলাম। তারপর দিয়ে দেব হালকা করে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে একটা চামচ দিয়ে সব ফুলকপিগুলো ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আমি আরও কিছুটা ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা বাড়িয়ে নিয়েছিলাম। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব তেল। আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। এরপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে ফুলকপিগুলো সব দিয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে সব ফুলকপিগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে বাকি ফুলকপিগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। ফুলকপিগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর একটা বাটিতে দিয়ে দিলাম 2 চামচ টমেটো কেচাপ, তারপর দিয়ে দেব 2 চামচ ডার্ক সয়া সস, আর দিয়ে দেব 2 চামচ রেড চিলি সস। এখানে আপনারা গ্রিন চিলি সসও ইউজ করতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে জল দিয়ে মিশিয়ে নিলাম। তারপর ওই কড়াইয়ে কিছুটা তেল কমিয়ে রেখে দিয়ে দিলাম কুচানো রসুন। এখানে আমি 6 থেকে 8টা রসুন কুচিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে রাখবেন। পেঁয়াজ কুচিটাও 2 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা কুচি। লঙ্কা কুচিটাও হালকা নাড়াচাড়া করে রেডি করে রাখা ওই সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে
2 মিনিট মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো ভালো করে সসের সঙ্গে মিশিয়ে 2-3 মিনিট মতো ভেজে নেব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 2 মিনিট পর। ফুলকপির মাঞ্চুরিয়ানটা রেডি হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি এখন এখান পর্যন্তই। বাই বাই।